আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং এর তাসমিম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন। আজ আমি আপনাদের গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করে দেখাবো। আপনারা চাইলে মুরগির মাংস দিয়েও সেমভাবে রান্নাটা করে নিতে পারবেন। তো চলুন দেখে আসি রেসিপিটি। এখানে আমি হাফ কেজির মতো চর্বিযুক্ত যে গরুর মাংসটা থাকে ওইটা নিয়ে নিয়েছি। দেখুন, এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেবো। এখানে আমি হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি এক টেবিল চামচ করে 2 টেবিল চামচ নিয়ে নিয়েছি এবং 2টা পেঁয়াজ এভাবে করে কেটে নিয়েছি গোল গোল করে, এবং আদা রসুন একসঙ্গে বাটা 2 টেবিল চামচ নিয়ে নিয়েছি এবং স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি। এটা আমি সব মশলাগুলো গরুর মাংসের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এখানে 2 টেবিল চামচের মতো রান্নার যে সাদা তেল থাকে, সয়াবিন তেল, ওইটা অ্যাড করে দিলাম। দিয়ে ভালোভাবে একটু মেখে নেব। দেখুন, আমি মাংসটা মাখিয়ে নিচ্ছি। মাংসটা আমার মাখানো হয়ে গেছে। এখন আমি প্রেসার কুকারে দিয়ে দিব। দেখুন, এবং এর মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি হাত ধুয়ে, এবং বাকি যে একটা বাটি ছিল ওই বাটিতে করে আরও হাফ বাটি পানি দিয়ে দিলাম। এর থেকে বেশি দিতে যাবেন না। প্রেসার কুকারে এখন বসিয়ে দিলাম এবং 5 থেকে 6টা সিটি দিয়ে নামিয়ে নেব। এবং এখানে কিছু মশলা নিয়ে নিলাম। এখানে আমি 3টা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, 1 টেবিল চামচ জিরা, 3টা এলাচ এবং 2টা দারচিনি। এগুলো আমি সব বেটে নিব শিলপাটায়। এবং যেই মাংসটা বসিয়েছিলাম ওইটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন, 5 থেকে 6টা সিটি দিয়ে নিয়েছি। এবং যে মশলাটা আমি দেখিয়েছিলাম তখন, ওই মশলাটা এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো। দেখুন, এটা শিলপাটা বেটে নিয়েছি। জাস্ট নেড়ে চেড়ে নিব। এটা নেড়ে চেড়ে আমি একটা সাইডে রেখে দেব এবং চলে যাব পরবর্তী ধাপে। দেখুন, এখানে আমি ডাল, চাল এবং আলু ধুয়ে নিয়ে নিয়েছি। আলুটা আপনাদের ইচ্ছা মতো, না চাইলে না দিবেন। আর মসুর ডাল 1 মুঠো নিয়ে নিয়েছি। অন্য ডালও আমি অ্যাড করবো, সেজন্য মসুর ডাল কম করে নিয়েছি। আর যেই পেঁয়াজ বেরেস্তা করে যে তেলটা ছিল ওই তেলটার মধ্যে এখন আমি এগুলো ঢেলে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। দেখুন, আর এর মধ্যে আমি প্রয়োজনীয় মতো হলুদ এবং লবণ দিয়ে দিব। এখানে 1 টেবিল চামচ হলুদ দিছি এবং স্বাদ মতো লবণ দিছি। যেহেতু মাংসের মধ্যেও হলুদ দেওয়া আছে, এই জন্য হলুদটা একটু কম করে নেবেন। দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। দেখুন, আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। আমরা ঝাল একটু বেশি খাই, 8-10টা দিয়ে দিলাম। আর একটা তেজপাতা ফালি করে দিলাম। আর আগে থেকে ছোলার ডাল সিদ্ধ করে রেখেছিলাম প্রেসার কুকারে, এটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখে প্রেসার কুকারে 4টা সিটি দিয়ে নিয়েছি। দেখুন, সিদ্ধ হয়ে গেছে। দেখুন, ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এখানে আমি ডাল এবং চাল মিলে 1 কেজি থেকে একটু কম আছে এবং পানি অ্যাড করে দেবো 2 লিটার। আমি পানিটা মেপে নিয়েছি, আস্তে আস্তে করে অ্যাড করব। দিয়ে নেড়ে চেড়ে নিলাম। দেখুন, এখানে আরও পানি লাগবে, এটুকু তো হবে না। আমি আরও পানি অ্যাড করে দিলাম। মোটমাট আমি 2 লিটারের মতো পানি অ্যাড করে দিলাম। এখন আমি এই যে খিচুড়িটা, এটা আমি এখন রাইস কুকারে দিয়ে দেব। এই যে রাইস কুকারে দিয়ে দিলাম। এখন আমি বসিয়ে দেব এবং অপেক্ষা করব 25 থেকে 30 মিনিটের জন্য। দেখুন, 25 থেকে 30 মিনিট পর আসলাম। খিচুড়িটা এখনও পুরোপুরি হয় নাই, একটু একটু পানি আছে। এরপর যে আমি যেই গরুর মাংসটা রান্না করে রেখেছিলাম ওইটা এখন এর মধ্যে দিয়ে দেব। দেখুন, আমি গরুর মাংসটা এখন অ্যাড করে দেব। দেখুন, আমি অ্যাড করে দিলাম। এখন আমি চামচ দিয়ে এই খিচুড়িটার সাথে মাংসটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন, মেশানো হয়ে গেছে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নেব। দেখুন, আমার রান্না করা হয়ে গেছে খিচুড়িটা। আপনারা চাইলে সেমভাবে মুরগির মাংস দিয়ে এই রান্নাটা করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে মুরগির মাংসটা প্রেসার কুকারে দেওয়ার দরকার নেই, এটা গ্যাসের চুলায় কষিয়ে নিলেই হবে। দেখুন, আমার রান্নাটা হয়ে গেছে। আর আসুন, আমরা যারা মুসলিম হাজারো ব্যস্ততার মাঝে 5 ওয়াক্ত নামাজ আদায় করে নিই। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।